নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমার চ্যানেলের নাম যোগ ও মায়া। YOG স্পেস দিয়ে ও স্পেস দিয়ে মায়া। আশা করি সবাই ভালো আছো। তা আজকে তোমাদের কাছে যে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ইসবগুল, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে প্ল্যান্টাগো ওভাটা। এই প্ল্যান্টাগো ওভাটা জাতীয় গুল্ম থেকে ইসবগুল উৎপন্ন হয়। এটা উদ্ভিদ ভিত্তিক একটি প্রোডাক্ট। তো এটাকে কিভাবে খাবে, কখন খাবে, তো সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ইসবগুলের ভুসি 8 থেকে 10 প্রকারের রোগ থেকে দূরে রাখবে। তো সেই কারণে তোমরা মন দিয়ে শোনো, স্কিপ করে যেও না, শেষ পর্যন্ত থাকো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। কমেন্ট করলে বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে বা আমাকে আর কি কি করতে হবে। তো চলো আজকের আলোচনায় প্রবেশ করি। প্রথমেই বলে দিয়েছি ইসবগুল কি। ইসবগুলকে আমরা বিভিন্ন নামে জানি। আমরা ইসবগুল বলি, এটাকে সাইলিয়ামও বলা হয়, ব্লন্ড সাইলিয়ামও বলা হয়। এটা তোমার প্ল্যান্টাগো ওভাটা উদ্ভিদ থেকে যেহেতু এটা পাওয়া যায়, তো এটাকে প্ল্যান্টাগো ওভাটা নামেও আমরা চিনি। বহু জায়গায় এটা বিভিন্ন নামে ব্যবহৃত হয়। সে নামের কথা আমরা দূরে রাখবো, রেখে আমরা এটার যে গুণ, কি উপকারিতা এবং কিভাবে খেলে এটা আমাদের উপকারে লাগবে সেটাই বলবো। তাই কি কি রোগ আমাদেরকে দূরে রাখতে পারে সেটা আমরা প্রথম থেকে বলবো, এবং কিভাবে খাবে। দেখো, কোষ্ঠকাঠিন্য, আমাদের পেটের যে যাবতীয় সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা ইসবগুল ভুসিকে অবশ্যই ব্যবহার করতে পারি। তাতে আমরা অনেক অনেক ভালো থাকবো। কি কি রোগ প্রথমে বলে নি। কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, তোমার অ্যাসিডিটি, হজম শক্তি বৃদ্ধি করে, তোমার কোলেস্টেরলকে কমায়, হার্টের সমস্যাকে দূরে রাখে, ডায়াবেটিসকে কন্ট্রোল করে, তোমার কি বলে স্বাস্থ্যবর্ধক বটে, এবং এটা শরীরকে মজবুত করে তৈরি করতেও এটাকে কাজে আমরা লাগাতে পারি। গ্যাস্ট্রিক আলসারকে দূর করে। তো চলো আমরা কিভাবে খাবো সেটাই বলবো। তা কোষ্ঠকাঠিন্যের সমস্যাটাতেই আমরা সবাই বেশিভাবে জানি যে ইসবগুলের ভুসি খেলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূরে থাকে। কিন্তু কিভাবে খাবে? যাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা আছে তারা কিভাবে খাবেন? তারা অবশ্যই রাতে খাবার পরে 1 গ্লাস গরম জলে, কুসুম কুসুম গরম জলে 2 চামচ বা 3 চামচ ইসবগুলকে মিশিয়ে নিয়ে খেয়ে নাও। দেখবে পরের দিন সকালে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যাদের খুব বেশি কনস্টিপেশনের সমস্যা আছে তারা সকালে ব্রেকফাস্টের পরে একবার, এই দুপুরে খাবার পরে একবার, আবার রাতে খাবার পরে একবার খেতে পারো। আর যাদের তার থেকে কম আছে তারা দুপুর আর রাতে ব্যবহার করতে পারো। তো এইভাবে যদি আমরা খাই বা তোমরা খাও, দেখবে আমাদের মল বৃদ্ধি করে এবং মল শিথিল হয়ে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে। ফলে কি হয়, আমাদের পাইলসের সমস্যা থেকেও কিন্তু মুক্তি দেয় ইসবগুলের ভুসি। তাই যাদের পাইলস বা অর্শ আছে তারা তোমরা ইসবগুলের ভুসি নিয়মিত খাও। কিন্তু কতদিন খাবে সেটা আমি শেষের দিকে বলে দেবো, কিভাবে কতদিন। যাদের ডায়রিয়া আছে তারা 3-4 চামচ টক দইয়ের সঙ্গে 2-3 চামচ ইসবগুলের ভুসিকে মিশিয়ে নিয়ে খেয়ে নাও। বা যাদের লুজ মোশন হচ্ছে তারা এটা খেয়ে নাও। এর মধ্যে প্রোবায়োটিক আছে দইয়ের মধ্যে, যেটা আমাদের এক্ষেত্রে সাহায্য করে থাকে। তো কি হবে, ওটা ভেতরে গিয়ে মলকে শক্ত করতে সাহায্য করবে ইসবগুলের ভুসির সঙ্গে দই মিশিয়ে খেলে। যাদের নেই ডায়রিয়া বা লুজ মোশন তারাও এটা খেতে পারেন, ভীষণভাবেই এটা উপকার দেবে, কোনো অসুবিধা নেই। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে সকালবেলা এটা ইসবগুলের ভুসি 2 চামচ জলের সঙ্গে, প্লেন জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নাও। তাহলে কিন্তু এটা গ্যাস্ট্রিক আলসারকে কন্ট্রোল করবে। কিভাবে করবে?
গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এটা গিয়ে একটা আবরণ সৃষ্টি করে স্টমাকে, এবং তোমার যে অ্যাসিড বেশি করে বেরোয়, সেই অ্যাসিডটাকেও কন্ট্রোল করে দেয়। এই সেল অ্যাসিডটা সেই অ্যাসিডটাকে অ্যাবজর্ব করে দেয় এবং এই বাতাবরণ তৈরি করে। তার ফলে স্টমাক থেকে কি হয়, সমস্ত যে আমাদের জমে থাকা বদ হজম হয়ে যাওয়া যে খাদ্যের অবশিষ্ট অংশ থাকে, সেটাকে সে বার করে দিতে সাহায্য করে। ফলে গ্যাসজনিত সমস্যা বা গ্যাস্ট্রিক আলসার জনিত সমস্যা যেটা আর কি থাকে, সেটাকে কিন্তু কিওর করে দেয়। আর অ্যাসিডটাকেও কন্ট্রোল করে দেয় বলে দিলাম। ফলে কি হয়, অ্যাসিডিটি বা অম্বল হয়ে যাওয়া, এই ব্যাপারটা থেকেও কিন্তু মুক্তি দেয় ইসবগুলের ভুসি। যাদের তোমার শরীরে চর্বি অনেক আছে, চর্বিটাকে গলিয়ে দিতে সাহায্য করে ইসবগুলের ভুসি। ইসবগুলের ভুসি কিভাবে চর্বিটাকে সাহায্য করে? ইসবগুলের ভুসিকে সকালবেলা খালি পেটে, অর্থাৎ ব্রেকফাস্ট খাবার আগে 1 গ্লাস কুসুম কুসুম গরম জলে 2 চামচ 3 চামচ মিলিয়ে তার মধ্যে যদি লেবুর রস দিয়ে খেতে পারে, 1/2 চামচ বা 1 চামচ লেবুর রস মিশিয়ে প্রতিদিন খেতে পারে, তাহলে শরীরে যে অত্যধিক ফ্যাট বা চর্বি সেটা কিন্তু অনেক কমে যায়, ধীরে ধীরে কমে যায়। তো খেয়েই দেখো, এটা খুব ভালো উপকার দেবেই দেবে। নিয়মিত খেতে হবে, নিয়মিত খাওয়ার ব্যাপারেও বলে দেবো কিভাবে খাবে। এছাড়া আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল করা, আমরা বলেছি ডায়াবেটিস একটু ভুসি জাতীয় জিনিস খেলে ডায়াবেটিস কন্ট্রোল হয়। কোলেস্টেরল যারা আছে, কোলেস্টেরল রোগী, তারাও কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট খাবার আগে এটা খেয়ে নাও, তাহলে কিন্তু এই ডায়াবেটিস এবং কোলেস্টেরল দূর হবে। ডায়াবেটিস এবং কোলেস্টেরলের ক্ষেত্রে বলবো একটু কুসুম কুসুম গরম জলের মধ্যে মিশিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে যদি ইসবগুলের ভুসিটাকে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন প্রকার রোগ থেকে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি। এবার বলবো স্বাস্থ্যবর্ধক। স্বাস্থ্যবর্ধক এটা কেন বলছি? এটা দুধের সঙ্গে মিশিয়ে খাবে, রাত্রিবেলাও খেতে পারো, আবার সকালবেলাও খেতে পারো। সকালবেলাও খেলে 1 গ্লাস কুসুম কুসুম দুধের সঙ্গে মিশিয়ে খাও, এটা স্বাস্থ্যবর্ধক হবে, আমাদের স্বাস্থ্যকে হেলদি করতে সাহায্য করবে। যেমন আবার যারা ফ্যাট আছে তাদেরটাও বলেছি এটা গলতে সাহায্য করবে, ফ্যাটটাকে গলাতে সাহায্য করবে। তো ফ্যাটকে সরাবার জন্য গরম জল ব্যবহার করবে, আর স্বাস্থ্যকে হেলদি করার জন্য বা বাড়াবার জন্য এটা দুধের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবে, অবশ্যই ভালো থাকবে। এবং এটা যেহেতু কোলেস্টেরল কমাচ্ছে, কোলেস্টেরল কমালে হার্টের, করোনারি হার্ট ডিজিজকেও কিন্তু প্রোটেকশন দেয় তোমার ইসবগুলের ভুসি। এবং উচ্চ রক্তচাপ, যেটা হাই ব্লাড প্রেশার বলি, হাই ব্লাড প্রেশারকেও কিন্তু কন্ট্রোলে রেখে দেয় ইসবগুলের ভুসি। তাই আপনারা নিয়মিত সঠিকভাবে ইসবগুলের ভুসিকে খান, তাহলে ভীষণভাবে উপকার অবশ্যই পাবেন। এবার যেটা বলবো যে ইসবগুলের ভুসিকে অবশ্যই এর ব্যাপারে মনে রাখবেন যে সারা রাত ভিজিয়ে রেখে খাবেন না, বা অনেকক্ষণ ভিজিয়ে রেখে খাবেন না। এটা যদি আমরা অনেকক্ষণ ভিজিয়ে রেখে খাওয়ার পরে ওটা ভেতরে গিয়ে আরো বেশি শক্ত হয়ে এঁটে যায়, বরং আমাদের ভেতরে যে জল আছে সেইটাকেও অ্যাবজর্ব করে নিয়ে বাইরে বেরিয়ে দিতে সাহায্য করে মলটাকে। তো ইসবগুল ভুসি খাওয়ার ফলে এই যে ভেতরে ইসবগুলের ভুসিটা গেল, পরে কিন্তু জল পান করতে হবে, কম জল পান করলে হবে না, জল বেশি করে পান করতে হবে, যাতে করে ওটা ধীরে ধীরে রিলিজ হয়ে যায়। তাই 1 নম্বর মনে রাখবেন যে সারাক্ষণ ভিজিয়ে রাখবেন না, বা দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, বরং গুলে নিয়ে সঙ্গে সঙ্গেই পান করুন, এতে অনেক বেশি লাভ পাবেন। আর জল বেশি করে পান অবশ্যই করতে হবে, তাহলে খুব খুব ভালো থাকবেন। তো ইসবগুলের ভুসিকে সঠিকভাবে খেয়ে দেখুন, আপনারা বিভিন্ন রোগকে প্রতিহত করতে অবশ্যই তার সমাধান করতে পারবেন। আর একটা কথা যেটা বলবো, যদি ব্রণ আছে, ব্রণের ক্ষেত্রে কিন্তু খেলেও ভালো, আবার ব্রণের ক্ষেত্রে অ্যালোভেরা জেলের সঙ্গেও যদি একটু ইসবগুলের ভুসিকে মিশিয়ে মুখে লাগানো যায়,
তাহলেও কিন্তু এটা ব্রণর ক্ষেত্রে উপকার দিয়ে থাকে। ব্যবহার করে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকুন। আবার পরের দিন আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। তো ততক্ষণ পর্যন্ত সকলকে প্রণাম। ভালো থাকুন সকলে।